তৃণমূলের প্রাক্তন কাউন্সিলরের জমি দখলের অভিযোগ, জমি দখলকে কেন্দ্র করে উত্তেজনা। আসানসোলের ধাদকা এলাকার ঘটনা, জেলা শাসকের কাছে অভিযোগ দায়ের প্রাক্তন কাউন্সিলরের। আমরা এই নিয়ে কথা বলবো। উৎপল পাতর আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি। উৎপল, কি অভিযোগ রয়েছে? দেখো অভিক, আসানসোলের উত্তর থানার 19 নম্বর জাতীয় সড়কের পাশে এক প্রাক্তন কাউন্সিলর দীপক সাউ, তার অভিযোগ যে কিছু মাফিয়া তার জমি দখল করে নিচ্ছে। সেই নিয়ে আজকে যখন বাধা দিতে যায় তাকে মারধরও করা হয় এবং তার স্ত্রীকে। সেই নিয়ে আসানসোল উত্তর থানায় একটা লিখিত অভিযোগ করেন এই দীপক সাউ, প্রাক্তন কাউন্সিলর, এবং তিনি জানিয়েছেন যে সেই জমি তার কিছু জমি মাফিয়া দখল করে নিচ্ছে। এই বিষয়ে তিনি জেলা শাসক এবং মন্ত্রী, রাজ্যের যে মন্ত্রী, আইনমন্ত্রী মলয় ঘটককেও তিনি এই বিষয়ে জানিয়েছেন এবং পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদেরকে ওখান থেকে ইয়ে করেন এবং কাজ বন্ধ করে দেওয়া হয় এবং রবিবারে মাপযোগ করার যে করা হয়। কিন্তু ইনি বলেন যে আদালতের স্থগিত রয়েছে, তারপরও এই জমি কিন্তু কেন কাজ করবে, এই জমি আমার। অভিক, ধন্যবাদ তোমায়। উৎপল পাতর আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। আপনাদেরকে জানিয়ে রাখবো, যেখানে জমি দখল করার অভিযোগ উঠেছে, তৃণমূলের কাউন্সিলর তিনি এই অভিযোগ করেছেন আসানসোলের ধাদকা এলাকাতে। সেখানেই এই ঘটনা ঘটেছে এবং বেশ কিছু জমি মাফিয়ারা তারা এই ঘটনা ঘটিয়েছে এমনটাই কিন্তু অভিযোগ করছেন প্রাক্তন কাউন্সিলর। জেলা শাসকের কাছে ইতিমধ্যেই অভিযোগ জানিয়েছেন তৃণমূলের ওই প্রাক্তন কাউন্সিলর। তৃণমূলের প্রাক্তন কাউন্সিলরের জমি দখল করার অভিযোগ।